আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, দারুস সুন্নাহ হজ গ্রুপ এবং ডগমা হসপিটালের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত এবং ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবতারণা করে থাকি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ দুজন ইসলামিক স্কলার এবং পবিত্র কোরআন কারীম তেলাওয়াতের জন্য একজন কারি। প্রথমে আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হব। প্রথমে আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ খায়ের, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এরপরে রয়েছেন আরেকজন চাইল্ড সাইকোলজি স্পেশালিস্ট ডক্টর সালেম উদ্দিন, এভিপি ইসলাম ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শোনাবে ছোট্ট কারি সাকিব আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এবার অনুষ্ঠানের শুরুতেই আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনবো ছোট্ট কারি সাকিব আলমের কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। চমৎকার মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এরপর যে আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামিক ফাইন্যান্স, আর এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা মোহতারাম প্রথমেই ডক্টর সালেম উদ্দিন স্যারের কাছে যাব। যে স্যার, আপনার তো ইসলামী ব্যাংকের সঙ্গে আছেন, ইসলাম ব্যাংকিংয়ের সঙ্গে আছেন, তো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইসলামিক ব্যাংকিং এ ব্যাপারে যদি বলতেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এবং আর টিভির দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ইসলামিক ফাইন্যান্স আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি বিষয়। কারণ আমাদের দুনিয়ার জীবনটা
চলতে হলে আমাদের অর্থের প্রয়োজন হয় এবং সেই অর্থ রোজগারের জন্য আমাদের কর্মের প্রয়োজন হয়। সেই সঞ্চিত অর্থগুলো জমা রেখে সেখান থেকে আবার আমাদের এটার বৃদ্ধিরও প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে হালাল হারামের একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং ব্যবসা এটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। তো এই হালাল হারামের বিষয়টা যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে ইসলামিক ফাইন্যান্সটাই হলো হালাল উপায়ে অর্জিত আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার একটি কার্যক্রম। আর যদি আমরা এই ইসলামিক ফাইন্যান্স ছাড়া সাধারণ ব্যবস্থাপনায় যে ফাইন্যান্স আছে সেটার দিকে যদি আমরা যাই, তাহলে সেখানে হারামের সংস্পর্শ চলে আসে। জীবন ব্যবস্থা ব্যাংকিংয়ের বিকল্প নেই, ব্যাংকিংয়ের বিকল্প নেই, কারণ আমরা তো ব্যাংক ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম কিন্তু চালাতে পারি না। সব কাজে আমাদের ব্যাংকিং দরকার হয়, আমাদের সোশ্যাল যে কোনো কাজে, ব্যক্তিগত থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় জাতীয় সকল পর্যায়ে ব্যাংকিংয়ের দরকার হয়। সারা পৃথিবী এক ক্লিকেই আপনার হাতের কাছে চলে এক ক্লিকে হাতের মধ্যে। এখন যদি আপনি অ্যাজ এ মুসলিম আপনি হালাল পথে থাকতে চান, এবং মুসলিম হিসেবে হালালের পথে থাকাই আমাদের জন্য বাধ্যতামূলক, তো হালাল পথে যদি আমরা থাকতে চাই তাহলে ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিং এর বাইরে যাওয়ার আসলে আমাদের কোনো সুযোগ নাই। হালালকেই বেছে নিতে হবে এবং হালালের জন্যই সুদ বর্জন করে মানে প্রফিট যেখানে আছে, ব্যবসা যেখানে আছে, সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক কার্যক্রমটা চালিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের জন্য করণীয়। স্যার চমৎকার করে বলছেন। আমরা স্যার আপনার কাছে আসবো যে ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স এবং বিজনেস, হ্যাঁ, এটা তো ইসলামী অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আপনি যদি বলতেন যে হোয়াট ইজ দ্য রুল অফ ইসলামিক বিজনেস, হ্যাঁ, বিজনেস রুলস এর ব্যাপারে যদি বলতেন। মহতারাম উপস্থাপক, আমার সহ আলোচক, সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আজকে এই পর্যায়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ইসলামী বিজনেস বা ইসলামে ব্যবসা বাণিজ্যের যে নীতিমালা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার রূপে বলেছেন যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। তো যেহেতু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য সকল বিষয়ে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। জি, ইসলামী ব্যবসা বাণিজ্য শুধু বৈধ নয়, বরং এটা একটা সম্মানজনক পেশা। আমাদের নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি একজন ব্যবসায়ী ছিলেন, একজন সফল ব্যবসায়ী ছিলেন। আসলে ব্যবসায় নীতিমালা আমরা গ্রহণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে, কারণ তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ। জি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো ব্যবসা বাণিজ্যের মূল ভিত্তি হচ্ছে যে হালালকে গ্রহণ করা এবং হারামকে বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বেচা কিনাকে হালাল করেছেন এবং সুদকে তিনি হারাম করেছেন। এখান থেকে আপনার কাছে ফিরবো। জি দর্শক, আলোচনার পর্যায়ে সকালে একটু বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্ব, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল-আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, দারুস সুন্নাত হজ গ্রুপ এবং ডগমা হসপিটালের সৌজন্যে। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। জি, তো যেটা আমি বলতেছিলাম যে লেনদেনের মূল ভিত্তিটা হচ্ছে ব্যবসা, এর বাইরে কিন্তু লেনদেনটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতিন আন তারাদিম মিনকুম। তোমাদের সম্পদের ভিত্তিতে যে লেনদেন হবে, ব্যবসা বাণিজ্যের ভিত্তিতে যে লেনদেন হবে, এটা হচ্ছে তোমাদের জন্য বৈধ
এর বাইরে অন্যান্য স্যার লেনদেন। এখান থেকে আপনার কাছে ফিরবো, চমৎকার জি। বলছিলেন স্যার। আমরা আপনার কাছে আসবো যে আমরা তো ব্যাংকের ইসলাম ব্যাংকের ইম্পর্টেন্স নিয়ে কিছু আলোচনা করতেছিলাম। তো আমরা অনেকে বলে থাকেন কনভেনশনাল ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এই ব্যাপারে যদি স্যার আপনি বলতেন। থ্যাংক ইউ। আসলে বাইরে থেকে দেখা যায় যে ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংক এদের কার্যক্রমের দিক থেকে তো আসলে কিছু মিল আছে, সেই জন্য বাহ্যিকভাবে বাহ্যত মনে হয় যে বোধহয় একই। আসলে নীতিগতভাবে ইসলামী ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স যে নীতি, যে আদর্শে পরিচালিত হয়, এই নীতি আদর্শ কিন্তু আসলে বাইরে থেকে দেখা যায় না, দেখা যায়। কিন্তু এটা মূলত হালাল পথকে সামনে নিয়ে, ইসলামী নীতিকে সামনে নিয়ে এবং কোরআন এবং হাদিসের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাকে সামনে নিয়ে কিন্তু এটার নীতি পরিপালিত হয় এবং এটার সব নিয়মকানুন নির্ধারিত হয়। যেমন মনে করেন সাধারণ ব্যাংকগুলো, কনভেনশনাল ব্যাংক যেটা, যে আপনি যখন কোনো সঞ্চয় রাখছেন সেই সঞ্চয়ের বিপরীতে নির্দিষ্ট হারে কিন্তু বার্ষিক ভিত্তিতে সেখানে সুদ প্রদান করা হচ্ছে, একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। এটা মানে হারটা নির্ধারিত আগে থেকে বলে দেওয়া হয় যে আপনাকে এত % দেওয়া হবে, এটা একেবারেই সুদ। কিন্তু ইসলামী ব্যাংকিং কিন্তু আপনাকে মানে কত আপনাকে দেওয়া হবে এটার নির্ধারিত কোনো হার দেয় না। বছর শেষে সারা বছরের কার্যক্রম, যে ব্যবসা বাণিজ্য তারা করে, সেই বাণিজ্যের উপর নির্ভর করে, সেই ব্যবসায়ের উপর নির্ভর করে যে প্রফিট আসে তারই একটা পূর্ব চুক্তির হারে, মানে পূর্ব চুক্তি বলতে কত % দেওয়া হবে, আমি ব্যবসা করব, বিজনেস করব, তার এত অংশ আপনি পাবেন, এত অংশ আমি সার্ভিস চার্জ বা এই টাইপের। এরকম না যে নির্ধারিত এত শতাংশ টাকা আপনি ফেরত পাবেন, এমন না। মানে ব্যবসার উপর নির্ভর করে, এমন তো লসও হতে পারে। লস হলেও কিন্তু এই যে সাহিবাল মাল, যে টাকাটা রেখেছে, সঞ্চয় করেছে, তাকে বহন করতে হয়। লস হয় না সাধারণত, কারণ ইসলামী ব্যাংক বিনিয়োগ সেভাবেই করা হয়। আবার যখন বিনিয়োগ করা হয় তখন কিন্তু দেখা হয় যে কোন ব্যবসায় আমি বিনিয়োগ করতে পারি। ইসলামে নিষিদ্ধ যে সমস্ত পণ্যগুলো আছে সেই সমস্ত পণ্যে কিন্তু ইসলামী ব্যাংক বিনিয়োগ করে না। যেমন মনে করেন শুকর কেনা বেচা যদি কেউ করে, এটার জন্য যদি ব্যাংক থেকে যদি বিনিয়োগ চায় তাহলে কিন্তু তাকে বিনিয়োগ দেওয়া হবে না। তারপরে মনে করেন যে সমস্ত পণ্য সমাজের জন্য ক্ষতিকর, সেই সমস্ত শরিয়া যেটা অ্যালাউ করে না, এই ধরনের পণ্যে কিন্তু ইসলামী ব্যাংক বিনিয়োগ দেয়। আপনাকে তদারকিটাকে আপনারা সরাসরি নিজেরা করেন এই বিজনেসগুলো? তদারকির জন্য ইসলামী ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটি থাকে, কোনো ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কাউন্সিল বা শরিয়া সুপারভাইজারি বোর্ড যে নামেই থাকুক, তারা এটা তদারকি করে। তাদের আওতায় একটা সেক্রেটারিয়েট থাকে, সেখানে মোরাকিবগণ থাকেন। তারা সারা বছর সমস্ত শাখাগুলো তারা অডিট সম্পন্ন করে এবং অডিটের মাধ্যমেই সেখানে শরিয়া পরিপালিত হচ্ছে কিনা সেটা তারা তদারক আমরা যে করে। বিনিয়োগগুলো নেই বা বিনিয়োগগুলো করা হয়, যে বিনিয়োগের তো দেখা যায় যে একটা নির্ধারিত রেট ধরে দেওয়া হয় যে আমরা 5 লক্ষ বা 10 লক্ষ বা 20 লাখ 50 লক্ষ টাকা বিজনেসে দিলাম, যে এত অ্যামাউন্ট, এটা কিভাবে আপনারা নির্ধারণ করেন? এটা হয় হলো আসলে এই যে অ্যামাউন্ট ধরে দেওয়া হয় বলতে তাকে কিন্তু কোনো টাকা দেওয়া হয় না, নগদ অর্থ দেওয়া হয় না, একটা পণ্য দেওয়া হয়, পণ্য সেল করা হয়। পণ্য সেল করা হয়। ধরুন একজন একটা টেলিভিশন কিনতে চান, তো একটা টেলিভিশনের দাম হয়তো মার্কেটে আছে 10,000 টাকা, সেখানে ব্যাংক চাই যে আমি এর সাথে 10% যোগ করে আমি 11,000 টাকা আমি বিক্রি করব, বাকিতে বাকিতে বিক্রি করবে। এটা করতেই পারে, কারণ পণ্য যখন কেউ পণ্য বিক্রি করবে ক্রয় মূল্যর সাথে একটা নির্দিষ্ট হারে কিছু তার সঙ্গে যুক্ত করে, একটা মার্জিন যুক্ত করে তারপরে সেটা বিক্রেতার কাছে বিক্রি করে। ব্যাংক কিন্তু এইভাবে পণ্য দেয়, কোনো নগদ অর্থ। শিরকিয়াত এটা বাই মুআজ্জালের ভিত্তিতে, কয়েকটা মোড আছে, বাই মুআজ্জালের ভিত্তিতে দেওয়া হয়, কোনো সময় মুশারাকার ভিত্তিতে দেওয়া হয়। তবে বাই মুআজ্জাল, বাই মুরাবাহা এই পদ্ধতিতেই মূলত বিক্রয়টা হয়। এই পণ্যগুলো বিক্রয়ের ক্ষেত্রে এই মোডগুলোই ব্যবহার করা হয়, সেখানে নগদ অর্থ কিন্তু বিক্রেতার হাতে বা ক্লায়েন্টের হাতে দেওয়া হয় না, সুতরাং পণ্যের উপরেই প্রফিটটা ধরা হয়। স্যার চমৎকার করে বলছিলাম আমরা। স্যার আপনার সর্বশেষ আপনার কাছে আসবো যে কিভাবে আমরা এই ব্যাংকিং যে নীতিমালা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যবসায়িক একটি নীতিমালা ফর্মুলা দিয়েছেন যে বিষয়ে আপনি বলছিলেন। তো আমরা আজকে দেখি যে রমাদান আসছে, অথচ মধ্যপ্রাচ্য বা আরব রাষ্ট্রগুলোতে দেখবো যে সব কিছুর দাম কমিয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে এমনকি জেনেছি জাহাজ নদীর মধ্যে থামিয়ে রেখে দাম বাড়ানো হয়। তো এই ব্যাপারে আসলে আমাদের মাইন্ডগত কীভাবে পরিবর্তন আনতে পারি? এই বিষয়ে তো ইসলামের পরিষ্কার দিক নির্দেশনা রয়েছে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা আমানাতা লাহু। তাহলে এই যে আমরা যে ব্যবসা বাণিজ্য করতেছি, মানুষের আল্লাহর, এটা হচ্ছে আমাদের কাছে আল্লাহর একটা আমানত। হ্যাঁ, সঠিকভাবে ন্যায্য মূল্যে মানুষের কাছে পণ্যটা পৌঁছে দেওয়া। ইসলামে মজুতদারিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। যে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি করার জন্য আমি মার্কেটে আমার পণ্য যদি আমি বিক্রি না করি
তারপরে দাম বাড়িয়ে বিক্রি করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কওমের কাছ থেকে যাচ্ছিলেন, তো উনি দেখলেন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে কিছু দ্রব্য, খাদ্যদ্রব্য। ভিতরে হাত দেখলেন ভিতরে পচা এবং পানি দেওয়া আর কি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মত নাই, যে হলো এই যে ধোঁকা দেয় মানুষকে। তারপরে চমৎকার করেই বলছিলেন, আসলে আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আপনাদের উভয়কেই আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য এবং ছোট কারি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি সুন্দর তেলাওয়াত আমাদেরকে শোনানোর জন্য। তো দর্শক, আসলেই যদি আমরা ইসলামের পরিপূর্ণ বিধি বিধান যদি মান্য করি, তাহলে আমাদের সমাজ একটি সুন্দর সমাজ, শান্তির সমাজ বিনির্মিত হতে পারে। সুতরাং ইসলামিক ফাইন্যান্স এটা আমাদের জীবনের সঙ্গে একদম খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী ফাইন্যান্স বিজনেসের উপরে পরিপূর্ণ একটা তিরমিজি শরীফের বিশাল একটি অধ্যায় 80% আলোচনা করা হয়েছে ইসলামী ব্যবসা নীতি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসার মধ্যে হয়েছে রিজিকের 90 ভাগ, এবং ইসলামী অর্থনীতি ছাড়া মানবতার জন্য কোনো মুক্তি হবে না। হালাল খাদ্য গ্রহণ ছাড়া কেউ আল্লাহ পাকের কাছে যেতে পারবে না, তার কোনো কিছুই কবুল হবে না। সুতরাং আজকে যে আলোচনা করলাম এটা আমাদের জীবনের সফলতার একটি পাথে হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সে আশাবাদ ব্যক্ত করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।